কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, সন্ধে 7টা বেজে গেছে। এখন বানাচ্ছি হচ্ছে বিকেলের চা। দেখো এখানে বানাচ্ছি হচ্ছে লাল চা। জলটা বেশ চা পাতা আর আদা দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিলাম। এভাবে করলে না কি হয়, ভালো হয় খেতে। আর এখন দেবো হচ্ছে চা পাতা। লাল চায়ে তো খুব একটা চা পাতা লাগে না, অল্প একটু চা পাতা দিয়ে এটা ফুটিয়ে নেব। খুব সুন্দর লাল চা তৈরি হয়ে যাবে। তো এদিকে বসিয়ে দিলাম চা, সন্ধেবেলা লাল চা। আজকে মা লাল চা খাবে। আর মায়ের সাথে যে ছোট কাপটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ভাইয়ের স্যার আসছে। তো এখানে মা আর ভাইয়ের স্যারের জন্য দুজনের জন্য লাল চা বানিয়ে নিলাম। ভাইয়ের স্যারও দুধ চা খায় না, লাল চা খায়। সকাল বা বিকেল তোমাদের মধ্যে কাদের আমাদের মতন চা লাগে, দুধ চা না হয় লাল চা, একটু কমেন্টের মধ্যে জানিও। আমাদের তো সকালে বিকেলে লাগেই। আর সকালে যদি কোনো রকম করে স্কিপ হয়েও যায়, তাও বিকেলে লাগে দুধ চা নয়তো লাল চা। আগে তো দুধ চাটা প্রচণ্ড খেতাম, তোমরা দেখতে পারছো। এখন অনেকটা কমানোর চেষ্টা করছি। তবে আজকে লাল চা বানিয়েছি, সেটা আমি খাবো না। আমি খাবো হচ্ছে হরলিক্স, সেটাও তোমরা দেখতে পারবে। চাটা ওদিকে আমি দিয়ে আসলাম, আর এদিকে আমি দুধ নিতে এসেছি। আমার জন্য হরলিক্স বানাবো। দুধটা এখনও গরমই আছে, খালি কাপের মধ্যে ঢেলে হরলিক্সটা গুলিয়ে নিলে আমার হরলিক্সটা রেডি। আজকে বিকেলে টিফিনে আছে আমার হরলিক্স আর বিস্কিট। আচ্ছা, তোমরা তো সবাই জানো যে আমার প্রেগনেন্সি 8 মান্থ চলছে। আর আমার মতন অনেকেই আছো যারা হয়তো প্রেগনেন্ট, বা যারা হয়তো মা হয়ে গেছো, বা যারা মা হতে চলেছো। যারা মা হয়ে গেছো তাদের তো পুরো এক্সপিরিয়েন্স আছে যে এই প্রেগনেন্সি টাইমে কী কী হয়, কী কী না হয়। যেহেতু এটা আমার ফার্স্ট প্রেগনেন্সি, আমার আগের থেকে কোনো রকম কোনো এক্সপিরিয়েন্সই নাই। কিন্তু এখন হচ্ছে যেন আমার প্রেগনেন্সিতে যখন আমি 3 মাসের ছিলাম, তখন 3 মাসটা মানে গোটা 3 মাস অনেক অসুবিধা হয়েছে। পুরো 1 মাস অনেক অসুবিধা হয়েছে, মানে 3 মাসটার কথা বলছি। মানে খেতে পারতাম না, গন্ধ লাগতো, বমি পেতো, অনেক বমি পেতো, কিন্তু বমিটা না আমার হতো না। আবার মাঝে মাঝে হতো, মানে হঠাৎই বমি হতো, বমিটা অত হতে যেত না। তারপর পেটে খিদে থাকতো কিন্তু খেতে পারতাম না, কোনো কিছুই ভালো লাগতো না, এত মানে অনেক প্রবলেম হয়েছে। তারপরে অবশ্য আস্তে আস্তে 4 মাসে যেই আমি গেলাম সেটা ঠিক হয়ে গেছে। খালি 3 মাস যখন আমি পা রেখেছি 3 মাসে, তখন এই প্রবলেমটাই হয়েছিল। তাছাড়া কিন্তু কোনো রকম কোনো ফিজিক্যাল প্রবলেম ছিল না। ফিজিক্যাল প্রবলেম বলতে নানান রকম ব্যথা, তারপরে আরও অনেক কিছু হয় না, সেরকম কিছু ছিল না। কিন্তু যেই আমি 7 মাস আধা আমার চলে গেল, মানে 7 মাসটা আধা চলে গেল, তারপর থেকে না আস্তে আস্তে আমার সেগুলো প্রবলেম দেখা দিচ্ছে। মানে কি বলতো, কোমর ব্যথা তো আমার আগের থেকেই আছে। কোমর ব্যথা, তারপরে কোমরের নিচটা ব্যথা করে, তারপর পিঠ ব্যথা, এগুলো নানান রকম ব্যথা হচ্ছে। আর 7 মাস পার হয়ে এখন চলছে আমার 8 মাস, 8.5 মাস চলছে, মানে 8 মাসও আধা চলে গেছে। যত মাস যাচ্ছে তত যেন প্রবলেমগুলো আরও বেশি দেখা দিচ্ছে। এখন তো আমার সত্যি মানে সোফাতে বসলেও উঠতে প্রবলেম হয়। মানে আগে তো নিচে বসতেই পারতাম না, নিচে সোফাতে চেয়ারে বসতে পারতাম, কিন্তু এখন সোফাতে বসলেও না উঠতে আমাকে মানে 10 মিনিট টাইম লাগে। 10 মিনিট টাইম নিয়ে তারপরে উঠি। আর কোমর ব্যথা, পিঠ ব্যথা তো আসে। পিঠ ব্যথাটা না আমার কখন হয় বলো তো, যখন আমি বসে থাকি বা যখন হচ্ছে শুয়ে থাকি, তখনই পিঠ ব্যথাটা হয়। আর শুতে তো মানে কী যে প্রবলেম হয়, এ পাশ থেকে ও পাশ ঘোরাটা তো খুব অসুবিধা হয়, তার মধ্যে সোজা হয়ে শোয়া যায় না, নানান রকম প্রবলেম। এখন আমি চাচ্ছি কি বলো তো, ডাক্তারের কাছে গিয়ে বলি যে তাড়াতাড়ি আমার সি সেকশন করো, তাড়াতাড়ি বেবি নিয়ে এসো। আর এই প্রবলেমগুলোর থেকে আমি বাঁচতে যাচ্ছি। এত শরীর খারাপ হলে কারোরই ভালো লাগে না, আমার তো এক ফোঁটাও ভালো লাগে না শরীর খারাপ হলে। নানান জায়গায় ব্যথা করে, মুড ভালো থাকে না, আর তার মধ্যে হচ্ছে এসব অসুবিধে। এমন না যে আমি ডাক্তারকে এগুলো অসুবিধার কথা জানাইনি, ডাক্তারকে জানিয়েছি। তো ডাক্তার বলেছে যে এগুলো খুবই কমন, প্রেগনেন্সি টাইমে হয়। তবুও আমাকে এই পিঠে ব্যথা, কোমর ব্যথার জন্য ওষুধ দিয়েছে। ডাক্তার বলেছে এগুলো হয়তো ক্যালসিয়ামের জন্য হতে পারে, তার জন্য ক্যালসিয়াম ওষুধ দিয়েছে। সেই ওষুধটা আমি 2 মাস ধরে খাচ্ছি। মাঝে মধ্যে কম থাকে, আবার মাঝে মধ্যে বেড়ে যায়, আমি তো বুঝি না বাড়ে কেন। দুধ খাচ্ছি ক্যালসিয়ামের জন্য রেগুলার, তারপরে ওষুধগুলো খাচ্ছি, তাও যে ক্যালসিয়ামটা মানে ঠিক হচ্ছে না কেন ভগবানই জানে। নাকি এটা অন্য কোনো অসুবিধা? তোমরা কেউ জেনে থাকলে আমাকে একটু কমেন্টের মধ্যে প্লিজ বলো। কারণ আগে না আমি অতটাও করতাম না, ইগনোর করে যেতাম। মানে হালকা হালকা ব্যথা হতো, যেমন বসে থাকলে হালকা ব্যথা হলে আমি কী করতাম, দাঁড়িয়ে পড়তাম। তারপরে শোয়ার সময় যখন হালকা পিঠে ব্যথা হতো, তখন এক পাশ থেকে আরেক পাশে ঘুরে শোতাম, এরকম করতাম। কিন্তু ইদানিং ব্যথাগুলো এত বেড়ে যাচ্ছে যে আমি ইগনোর করতেই পারছি না। আর তারপর কালকের থেকে তো একটা নতুন ব্যথা আবার আমি দেখতে পেলাম, মানে নতুন সমস্যা। সেটা হলো পেটের উপরটা ব্যথা করে, উপর পেটটা ব্যথা করছে এক সাইডে। তো বুঝতে পারছি না যে এগুলো কি নর্মাল নাকি কোনো সিমটমস। যেহেতু আমি আগে প্রেগনেন্ট ছিলাম, এটা আমার ফার্স্ট প্রেগনেন্সি, তাই।
শুভ সকাল বন্ধুরা। তো ভিডিওটা আজকের থেকে আবার শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার আর কালকে রাত্রে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আজকের থেকে আবার শুরু করলাম। এই যে চাদর আর সোয়েটার নিয়ে আসলাম, এগুলো হচ্ছে আলমারিতে ভরিয়ে দেবো। এগুলো ধোয়া হয়ে গেছে, ধোয়ার পর এখন আলমারিতে ভরাবো, এখন আর এগুলোর কাজ নেই। এইদিকে দেখো আমাদের ছোট্ট বাগানটা কত সুন্দর লাগছে দেখতে ফুলগুলোর জন্য। এই যে পুরোটা বাগান। আর আজকে না রোদ্র উঠেছে, কালকে অনেক কম রোদ্র উঠেছিল, কিন্তু আজ বেশ ভালোই রোদ্র উঠেছে। আচ্ছা, যারা প্রেগনেন্ট আছো বা যাদের বাচ্চা হয়ে গেছে তাদেরকে আমি জিজ্ঞেস করছি, তোমাদেরও কি সেম প্রবলেমগুলো হয়েছিল না আমারই এগুলো প্রবলেম হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি না। আর আমার লাগে যে এই প্রবলেমগুলো আমার ওয়েটের জন্য হচ্ছে, কেন কি আমার ওয়েটটা না মারাত্মক বেড়ে গেছে। বিছানা গুছালাম, আর একটা বিছানার অবস্থা দেখো, এটাকেও এখন গুছাবো। এটা ভাইয়ের বিছানা, ও ঘুমায় এখানে। গুছানোর পরে ফ্রেশ হবো, তারপরে ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করব, তারপরে ভিডিও এডিট করব, তারপরে ভিডিও পোস্ট করব। আজকে লং ভিডিও যাবে। আমার সাথে আমারই আরেকটা বোন প্রেগনেন্ট, আমার 8 মাস চলছে, তার 9 মাস চলছে, কিছুদিন পরে তার ডেলিভারি হয়ে যাবে। তার কিন্তু সেরকম কোনো অসুবিধেই নেই, তার খালি শুতে অসুবিধে হয়, কিন্তু কোনো রকম কোনো ব্যথা নেই। তো জানি না এটা খালি ব্যথাগুলো আমারই হচ্ছে না সবার হয়। আর তার থাইরয়েডের সমস্যাটাও নেই, আমার তো থাইরয়েডের সমস্যাটাও আছে। মানে আমি বুঝতেই পারছি না এগুলো কি প্রেগনেন্সির জন্য হচ্ছে, নাকি ঠান্ডাটা অনেক পড়েছে ঠান্ডার জন্য হচ্ছে, নাকি কিসের জন্য হচ্ছে। যখন আমি হায়দ্রাবাদে ছিলাম তখনও অবধি কোনো রকম কোনো শারীরিক সমস্যা আমার ছিল না, কিন্তু এখন এত সমস্যা হচ্ছে, সত্যি আমি একদম মানে আর ভালোই লাগছে না। কবে এগুলো ঠিক হবে। ডেলিভারি হওয়ার পরে আশা তো আছে যে ঠিক হয়ে যাবে। তো আজকে ভিডিওর এতটুকু। তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।